এমন সিস্টেম তৈরি করা হয়েছে, আপনার বাপ শ্রমিক ছিল, আত্মীয় শ্রমিক, আপনার সন্তান শ্রমিক হবে। আপনাকে খুঁজার বিন্দু মাত্র আমাদের কোনো টাইম নাই। এত স্পষ্ট করে বলে দিচ্ছি, দেখবো তার কত বড় হাত, ওই হাত আমরা একসাথে মিলে ভেঙে দিব। আমরা এই লং মার্চ করছি চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট, ক্ষমতার অপব্যবহার, মাদক ব্যবসা সহ যত ধরনের অপকর্ম এই পঞ্চগড়ে হয় সকল অপকর্মের বিরুদ্ধে। আমরা স্পষ্টভাবে আপনাদের একটা কথা বলে দেই, এই জুলাই অভ্যুত্থানে কয়জন রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে মেয়ে মরেছে একবার হিসাব করে দেখবেন। কয়জন বড় বড় পলিটিশিয়ানের সন্তান জীবন দিয়েছে একবার হিসাব করে দেখবেন। জীবন দিয়েছে আপনার আমার মতো সাধারণ মানুষেরা, শ্রমিকেরা, তাদের সন্তানেরা, মাঝখান দিয়ে ফায়দা লুটে তথাকথিত কিছু রাজনীতিবিদেরা। আপনারা যদি সেই চিত্র দেখেন, ওই কেন্দ্র থেকে জেলা উপজেলায় এখন আবার একই চিত্র ছড়িয়ে পড়ছে। প্রত্যেক জেলা উপজেলায় 5 থেকে 10 জন চাঁদাবাজ, চোরা কারবারি, সিন্ডিকেট চালনাকারী, মাদক ব্যবসায়ী, বাটপার, কালপ্রিট আছে, যারা ওই উপজেলা জেলাগুলোকে রক্ত চুষে খাচ্ছে। আমরা এই প্রত্যেকটি জেলা উপজেলায় ঠিক এ কারণেই নেমেছি, কারণ আপনাদেরকে নতুন করে সচেতন হতে হবে। ওই পলাশির প্রান্তরের কথা মনে করেন, আজকে থেকে প্রায় 300 বছর আগের কথা মনে করেন, যখন নবাব সিরাজউদ্দৌলার বাহিনীতে 50,000-এর অধিক সৈন্য ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই বাহিনীর সমর্থনে ছিল, কিন্তু মাত্র 2-3 হাজার ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হয়েছিল, কারণ সবাই নিষ্ক্রিয় দর্শকের মতো তাকিয়েছিল। ওই মানুষগুলো যদি একটা করে ঢিল ছুটত ব্রিটিশদের কাছে, 200 বছরের জন্য আমার এই বাংলার স্বাধীনতা আমাদের হারাতে হতো না। আজকে একই অবস্থা। আপনার তেঁতুলিয়ায় 10টা লোক মিলে আপনার তেঁতুলিয়া রক্ত চুষে খাচ্ছে, আপনারা নীরব দর্শকের মতো ভয়ে ঘরে বসে থাকেন, চুপ করে থাকেন। আপনারা যদি এই কাজ করেন, আপনাদেরকে স্পষ্ট করে বলি, আগামীর তেঁতুলিয়াতে আবার দেখবেন যে অল্প কয়েকটা মানুষ সবকিছু নিয়ে গেছে, আর কয়েকদিন পরে আপনার ভূমি ধস হবে, আপনার নদী ভাঙবে, আপনার বাড়ি থাকবে না, আপনার সন্তানের পড়াশোনা হবে না, আপনি চিকিৎসা পাবেন না। আপনারা যাদেরকে নেতা বানান, আপনার সেই নেতাদের সন্তান আমেরিকায় পড়ে, আপনার সন্তান তেঁতুলিয়া থেকে বাইরে যেতে পারে না। আমার শ্রমিক ভাইরা যাদেরকে নেতা বানায়, তারা এক একজন এই এলাকায় থেকে 2-4-5 দিন, আর বাকি সময় আলিশান এসি রুমে বসে থাকে, আর আপনারা এদিকে প্রত্যেক দিন ওই রোদে পড়তে পড়তে আপনার কালো চামড়াটাকে আরো কালো করে ফেলছেন। ওই নেতাদেরকে জিজ্ঞাসা করবেন, আপনার সন্তানের চিকিৎসা দরকার হলে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে যান, আমার এই উপজেলা হাসপাতালের এই অবস্থা কেন? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নেতাদেরকে প্রশ্ন করতে হবে, এটা একটা সিস্টেম, এমন সিস্টেম তৈরি করা হয়েছে, আপনার বাপ শ্রমিক ছিল, আত্মীয় শ্রমিক, আপনার সন্তান শ্রমিক হবে। আপনার জন্য এই তেঁতুলিয়ায় একটা ভালো স্কুল করা হবে না, একটা ভালো হাসপাতাল করা হবে না। স্পষ্ট করে বলে রাখবেন, এটা এমন একটা সিস্টেম, যে সিস্টেমে আগেকার কিছু তথাকথিত রাজনীতিবিদ এমন ভাবে এই সিস্টেম তৈরি করেছে, আপনি প্রতিদিন 500 টাকা পাবেন, একটু অভাব থাকবে, তার পিছে পিছে ঘুরবেন, কিন্তু সে তার মতো করে আলিশান জীবন ধারণ করবে। আপনাদেরকে এই সিস্টেমটার বিরুদ্ধে দাঁড়াইতে হবে, ওই সব নেতাদের মুখের উপরে প্রশ্ন করতে হবে, এই রাজনৈতিক কালচার পরিবর্তন করতে হবে। আজকে আমরা এখানে হুঁশিয়ার করতে আসছি, একটা সুনাম করি আর বাকিদেরকে হুঁশিয়ার করে যাই। তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বিএনপির সভাপতি সাহেব অত্যন্ত সজ্জন মানুষ, আজকে এখানে উন্মুক্ত মঞ্চে আমি তার প্রশংসা করে গেলাম, কিন্তু ওই ইউনিয়ন কমিটিতে কিছু কালপ্রিট চাঁদাবাজ আছে, যারা এই তেঁতুলিয়ার রক্ত চুষে খাচ্ছে। যেদিন আপনার ঘরের নিচে ওই ট্রেজিং মেশিন দিয়ে
তুলে ফেলা পাথরগুলো সরে যাবে, আপনার ঘর দেবে যাবে। 5 বছরেও ঘর ঠিক করতে পারবেন না। ওই বৃষ্টির দিনে আপনার ঘরে পানি পড়বে, আপনার নেতা আপনার ঘরের দিকে তাকাবে না। একটা জিনিস মনে রাখবেন, সোনার হাঁস থেকে প্রতিদিন একটা ডিম আসুক, সমস্যা নাই। সনাতন পদ্ধতিতে বালু পাথর তুলেন, সমস্যা নাই। কিন্তু একদিনে যদি সব ডিম পাইতে চান, ড্রেজিং মেশিন যদি বসাইতে দেন, 10টা লোককে প্রতিদিন রাতে 10 লাখ টাকা তার পকেটে ঢুকাইতে দেন, কয়দিন পরে আপনার ঘর আর ঘর থাকবে না, সব দেবে যাবে। আপনার ফসলি জমি তার ফসল হবে না, শুধুমাত্র ফসল শূন্যতা যাবে, খরা যাবে। এই জিনিসগুলো ভালো করে মনে রাখবেন। আমরা আপনাদেরকে বলে যাচ্ছি, নিজেরা সচেতন না হইলে কেউ আপনাকে সে সচেতন করে দিয়ে যাবে না। আমরা স্পষ্ট করে আপনাদেরকে অনুরোধ করি, আমরা এই তেঁতুলিয়া পঞ্চগড়ে কোন চাঁদাবাজ যারা চুরি করে বড় গলায় কথা বলে তাদেরকে আর বড় গলায় কথা বলতে দিব না। তাদেরকে আমরা দেখে নিব, তাদের ওই কালো দাগ, কাল সাপের চোখ সব আমরা উঠতে ফেলবো। চুরি করবেন আর বড় বড় কথা বলবেন, ওই দিন শেষ। যারা এই পঞ্চগড়ে এখন কথা বলে তারা আপনার যে 100 গুণ বড় হাসিনা তো বিন্দু মাত্র পরোয়া করে নাই। আপনাকে কুলার বিন্দু মাত্র আমাদের কোনো টাইম নাই। একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, একদম স্পষ্ট করে আপনাদেরকে বলে দিয়ে চাই, আমরা প্রয়োজনে এই তেঁতুলিয়া পঞ্চগড়ের মাটির জন্য রক্ত দিব, জীবন দিব। যারা ভালো তাদেরকে ভালো বলবো, কিন্তু খারাপদেরকে আর জায়গা দিতে দিব না। আমরা স্পষ্ট করে বলি, আমার বিভিন্ন রাজনৈতিক দলে যারা ভাই আছেন, বিএনপি হন, জামাত হন, কোনো সমস্যা নাই। আমরা ভালোদেরকে সাপোর্ট করব, প্রমোট করব, তাদের থেকে পরামর্শ নিব। কিন্তু 100টার মধ্যে যদি 5টা খারাপ থাকে, ওই 5টা আজকে থেকে আমরা তাদেরকে আমাদের শত্রু ঘোষণা করলাম। তাদেরকে আমরা দেখে ছাড়বো, দেখবো তার কত বড় হাত। ওই হাত আমরা একসাথে মিলে ভেঙে দিব। আমরা বলে যাচ্ছি, এই তেঁতুলিয়া চুরি বাটপারি করে মানুষকে ভয় দেখানোর দিন শেষ। থানাতে ফোন করে সাধারণ মানুষকে ভয় দেখানোর দিন শেষ। এই প্রশাসনকে কেউ যদি প্রশাসনের উপরে হস্তক্ষেপ করে মানুষকে হয়রানি করতে চায়, হয় ওই প্রশাসন থাকবে, না হয় ওই বাটপারগুলা থাকবে। কখনো আমরা ওই প্রশাসন এখানে চাইবো না, যেই প্রশাসন সাধারণ জনগণের হয়ে কথা বলতে পারবে না।